হের যুবক, কি করতেছো? তোমার জীবনটাকে কোন পথে তুমি লাগাইতেছো, কাটাইতেছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাগ করিয়া যদি তোমার খানাটাকে বন্ধ করে দিত, পৃথিবীর কে আছে বলে আবার নতুন করে তোমার খানাটাকে জারি করিয়া দিত? আল্লাহ রাব্বুল আলামিন রাগ করিয়া যদি তোমার বাতাসটাকে বন্ধ করে দিত, পৃথিবীর কে আছে বলো যে তোমার নতুন করে আবার বাতাসটা জারি করিয়া দিবি? আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগ করিয়া সূর্যের আলোটা বন্ধ করে দিত, পৃথিবীর কে আছে বলেন তোমার নতুন করে আবার সূর্যের আলোটা দিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পারতাম, কিন্তু না, তা করি না। কারণ তোমার প্রতি আমার মায়া অনেক বেশি, মোহাব্বত অনেক বেশি। আমি জানি তুমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিয়া তোমাকে ডাকতেছি, বারবার ডাকতেছি, বান্দা তুমি ফজরের সময় আসো, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে থেকে মাফ করিয়ে দিব। বান্দা তুমি তখন আমার ডাকে তুমি সাড়া দেও নাই, তুমি তখন ঘুমাইছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকি নাই। জোহরের সময় মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। আসরের সময়ও ডেকেছি, তুমি আসো নাই। মাগরিবের সময় তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। ইশার সময় তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমাকে প্রতিদিন ডাকতে থাকি। এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং প্রথম আসমানে শেষ রাত্রে এসে তোমাকে ডাকতে থাকি, হে আব্দুর রহিম, তোমার কি লাগবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। হে আব্দুল করিম, তোমার কি লাগবে? আমি আল্লাহ তাআলার কাছে চাও। হে আব্দুর রাজ্জাক,